লুটপাট, চাঁদাবাজি, লুণ্ঠন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে সব টাকা পয়সা পাচার করা সবকিছু আগের মতো রয়ে গেছে। এখনো নির্বাচন হয় নাই, অলরেডি হিসাব করছি, টিআইবি রিপোর্ট পাবলিশ করছে যে বিএনপির যে কজন প্রার্থী তার মধ্যে 59% প্রার্থী হচ্ছে খেলাপিতে মুক্ত। তার মানে আগামীবার তারা ক্ষমতা আসলে ব্যাংক লুটপাট করবে। কারণ আপনি যদি অলরেডি খেলাপিতে থাকেন, এমপি হওয়ার পরে করবেন, যেটা তো বোঝাই যায়। বর্তমানে সব মিলিয়ে আমি যেটা মনে করি, এই দেশে যারা এমপি নির্বাচিত হবে তাদের কাজ হচ্ছে বিচার সালিশ করা না। আমাদের এমপিরা কি করে, গ্রামে গিয়ে কার সাথে কার কি মারামারি হয়েছে, কোথায় কার সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে, এগুলো সমাধান করাটা এমপির প্রধান কাজ হয়ে যায়। আমার কাছে এমপির প্রধান কাজ এইটা না, এমপির প্রধান কাজ হইল এদেশের সকল রিসোর্সকে, সকল মানুষকে, এই অঞ্চলের সকল বয়সের মানুষকে কর্মক্ষম করে গড়ে তোলার জন্য তিনি সক্ষম হওয়া লাগবে। খালি চাপাবাজি করবে, গলাবাজি করবে আর টুকটাক নির্বাচনের সময় গিয়ে হাত বাড়াবে, এইটুকু ব্যক্তি এমপি হলাম, এটা চেয়ারম্যানও পারে, মেম্বারও পারে। যে এমপি, আমাদের অনেক প্রার্থীরা আছে না, যে এলাকার মানুষজনকে মাদকের হাত বানায়, এলাকার তরুণদেরকে মাদক উপহার দেয়, বাচ্চাদেরকে বিপদে নিয়ে যায়, শিক্ষা ব্যবস্থা লুটপাট করে ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক ধ্বংস করে যায়। গত 15 বছর দেখছেন কি কি হয়েছে। সামনে এটা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেই। আগামী 12 তারিখ খুবই ক্রিটিক্যাল টাইম। আগামী 12 তারিখ আমাদের একটা ভুল সিদ্ধান্তে আপনার বাচ্চা, যে শিশু স্কুলে পড়ে, সে কি বিপদে পরিচালিত হবে, যে যুবক বাসায় আছে সে কি মাদকে আক্রান্ত হবে, যে শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে উজ্জ্বল হওয়ার কথা ছিল সেটি কি দুষ্ট লোকের আখড়ায় পরিণত হবে, এই পুরো ব্যবসায়ী এলাকাটা চাঁদাবাজিতে ভরপুর হবে কিনা সেটা নির্ধারণ হবে আগামী 12 তারিখ, তাই না? আগামী 12 তারিখ যদি ভুল মার্কায় ভোট দেন, ভুল লোককে ভোট দেন, আপনার এলাকায় সেই লোক ফিরে আসবে যে লোক চাঁদা দেওয়ার কারণে পাথর মেরে মানুষকে হত্যা করে। আপনি যদি ভুল লোককে ভোট দেন, কাল বাদে পরশু এলাকার সব সম্পদ লুণ্ঠন করে পাঠিয়ে দেবে দেশের বাইরে। আপনি যদি ভুল লোককে ভোট দেন, ভুল লোককে চুজ করেন, দেখবেন আপনার যে শিশু আপনার কুলে বড় হচ্ছে, কাল বাদে পরশু তার হাতে আপনি ইয়াবা দেখতে পাবেন, মাদক দেখতে পাবেন, কিচ্ছু বলতে পারবেন না, কারণ পিছনে এক মোড়ল বসে আছেন যিনি মাদকের পাচারগুলো করেন এবং কন্ট্রোল করেন, তাই তো? এবারে নির্বাচন 18 সালের নির্বাচন না, যা মন চাই তাই করতে পারবে এই সুযোগ নির্বাচনে পাবে না ইনশাআল্লাহ। এই নির্বাচন 8 সালের নির্বাচন না, এই নির্বাচন 26 সালের নির্বাচন। যে 26 সালের আগে 24-এ আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র এই দেশটা মুক্ত করবার জন্য, এই দেশটা স্বাধীন হওয়ার জন্য, এই দেশটা নতুন করে বাঁচবার জন্য। হাজার হাজার মানুষ আহত, পঙ্গুত্ব, এখন হাসপাতালে রয়ে গেছে, তাদের একটা কমিটমেন্ট আছে। এবার নির্বাচন আয়না করে আর কখনোই না ফেলে সে নির্বাচন। আপনারা দেখেছেন গত পরশুদিন টিআইবি একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্টটা হচ্ছে যে কত দল কিরকম মারামারি সংঘাত করছে সেটা একটা রিপোর্ট। তার মধ্যে শতকরা 91 ভাগ মারামারি করছে কে কে বলেন না, আপনারাই বলেন, আমি বলবো না। 91 ভাগ মারামারি কে করছে? গত জানুয়ারির 31 তারিখ পর্যন্ত 273 জন মানুষকে খুন করছে কে? আপনারা তো জানেন। এবং আল্লাহর রহমতে ফেব্রুয়ারি মাস, নির্বাচনের মাস, সেটা শুরু করছে মানুষকে মাইরা। 1 ফেব্রুয়ারি একটা নারীকে হত্যা করছে, 2 ফেব্রুয়ারি একটা ক্লাস 7 এর শিশুকে ধর্ষণ করছে। এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগের চিত্র। আল্লাহ ভালো জানে, যদি ব্যতিক্রম কিছু ঘটে, আমরা যদি ভুল কিছু করি, তাহলে আগামীতে ভয়াবহ ফেসিবাদ অপেক্ষা করছে। আমরা ইনশাআল্লাহ এই 24-এর কঠিন সময় পার হওয়ার পর যে সময়ে আমরা আসছি, আমরা ভুল করেও আর কোনো ফেসিবাদকে দেশে আসতে দেব না ইনশাআল্লাহ।